আমাকে তোমরা তিনটা কাজ বলো যেটা উনি ঠাকুরের জন্য করেছেন। কে পারবে তিনটা কাজ? না, ইনি তো নেতার সারিতে হলে চলবে না। আমি চাচ্ছি এখানে যারা আছে আমার সামনের সারিতে তিনি বলবেন। হ্যাঁ ভাইয়া, একটা হলো, তারপরে দুইটা হলো। কাজী ফাংশন উনি করেছেন। হ্যাঁ, ভেরি গুড। বসো। তোমরা কি ঠাকুরগাঁর বিভিন্ন জায়গা থেকে আসছো, তাই না? ওয়ার্ড ইউনিয়ন থেকে। তোমরা বিএনপি কেন করো বলো? তোমরা তো বিএনপি করছো, ছাত্রদল করছো। কেউ একজন আমাকে উত্তর দাও, তোমরা কেন বিএনপি করো? ঠিক আছে, এটা তো খুব সুন্দর উত্তর, কিন্তু মির্জা আলমগীর কি করেছেন, বিএনপি কি করেছে দেশের জন্য, এই ব্যাপারগুলো বোঝো তো, তাই না? তোমরা তো বিএনপি করো, তোমরা বিএনপি কর্মী, তোমরা ছাত্রদল করো, কিন্তু তোমরা যে মানুষটা বিএনপি করে না তার কাছে যখন যাবা বিএনপি কে নিয়ে কথা বলার জন্য, তখন তোমাদের ইনফরমেশন গুলো আছে তো। কারণ এই উত্তরটা দিলে তো আমার চলবে না যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আপনারাও বিএনপি করেন, তাই না? এটা তুমি বুঝছো যে কেন তোমার বিএনপি করা দরকার, কিন্তু তুমি যখন আরেকজনের সাথে কথা বলবে তাকে তুমি কিভাবে বিএনপি দিকে এগিয়ে নিয়ে আসবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। বিএনপি একটা আধুনিক বাংলাদেশের রূপান্তরের প্রথম পদক্ষেপটা নিয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে তো আমাদের স্বাধীনতা ঘোষক ছিলেন জিয়াউর রহমান, তাই না? তারপরে 1975 সাল হয়, তারপরে আধুনিক বিএনপি শুরু কিন্তু জিয়াউর রহমানের হাত। এটা তো গেল। তারপরে জেনারেশন 1991 সালে 90 সালে এরশাদের পতনের পরও কিন্তু বিএনপি বাংলাদেশকে আধুনিকতার সেকেন্ড স্টেপে নিয়ে যায়। তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশ একটা সিঁড়ির উপরে উঠছে, তাহলে প্রথম সিঁড়িটা ছিল স্বাধীনতা, যেখানে আমাদের স্বাধীনতা ঘোষক ছিলেন। দ্বিতীয় সিঁড়িটা ছিল যখন সিপাহী বিপ্লব হলো। তৃতীয় সিঁড়িটা হচ্ছে যখন জিয়াউর রহমান জাগ দল তৈরি করে বিএনপি প্রথম স্টেপটা করে বিএনপি বাংলাদেশকে অন্যভাবে নিয়ে গেল। গার্মেন্টস শিল্প থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে সকল দল মত সকলকে নিয়ে উনি যাত্রা শুরু করলেন। এবং তারপর স্টেপটা হলো 1990 এর পরে বেগম খালেদা জিয়া যখন মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা অবৈতনিক করে দিল, গার্মেন্টস শিল্পকে আরো আধুনিকায়ন করলেন, হ্যাঁ, উনি এবং ফ্রি ইকোনমি করে দিল। এটা ছিল তৃতীয় স্টেপ। তারপর 2001 সালে বিএনপি যাই করে বাংলাদেশের জন্য করে, হ্যাঁ। এবং মির্জা আলমগীর সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই, তাই না? তোমরা সবাই মির্জা আলমগীর চেনে, এবং উনি কি করেছেন বিএনপির জন্য সেটা বাদ দিয়ে তোমরা কি জানো তোমাদের জেনারেশন উনি ঠাকুরগাঁর জন্য কি করেছেন জানো? আমাকে তোমরা তিনটা কাজ বলো যেটা উনি ঠাকুরের জন্য করেছেন। কে পারবে তিনটা কাজ? না, ইনি তো নেতার সারিতে হলে চলবে না। আমি চাচ্ছি এখানে যারা আছে আমার সামনের সারিতে তিনি বলবেন। হ্যাঁ ভাইয়া, একটা হলো, তারপরে দুইটা হলো। কাজী ফাংশন উনি করেছেন। হ্যাঁ, ভেরি গুড। বসো। কিন্তু আরো খুব বড় বড় কাজ উনি করেছেন। উনি যেটা খুব ইম্পর্টেন্ট কাজ করেছেন সেটা হচ্ছে ঠাকুরগাঁর প্রচুর স্কুলকে উনি এমপিওভুক্ত করেছিলেন, তাই না? এবং এই এমপিওভুক্ত করার ফলে কি হয়েছিল, তখন প্রচুর শিক্ষকের কিন্তু জীবনের মান পরিবর্তন হয়ে যায়, মানে ঠাকুরগাঁর শহরে চেহারা বদলে যায়। এটা উনি করেছিলেন। আর কি করেছিলেন কে জানে? আর আমাকে আরো দুটা দিতে হবে। কি করেছিলেন উনি ঠাকুরগাঁর জন্য? ভুট্টার চাষ নিয়ে আসেন। উনি ভুট্টা এবং আলু, উনি যখন কৃষি মন্ত্রী ছিলেন উনি কিন্তু ঠাকুরগাঁও শহরে ভুট্টা এবং আলু চাষে একটা বিপ্লব করে দেন, এবং তখন কিন্তু ঠাকুরগাঁও শহরের কৃষকদের জীবনযাত্রার মান বদলে যায়। আরেকটা কাজ কি করেছেন? এটি লাস্ট। হ্যাঁ, শিল্পকলা কিন্তু আছে, বাট আমি আরেকটু উত্তর জানতে চাচ্ছি। হ্যাঁ, ওটা ঠিক আছে, বাট আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে জরুরি যে কাজটা করেছিলেন, উনি কিন্তু ধর্ম, বর্ণ, দল সব নির্বিশেষে সকল মানুষকে কাছে টেনে নেওয়ার একটা কাজ করেন সবসময়, তাই নয় কি? আমার মনে হয় যে আমার বাবা বলে বলছে না, যে মির্জা আলমগীরের সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে যে উনি সকলকে একই চোখে দেখতে পারেন। এবং আমি চাইবো, আমি আশা করবো তোমরা যখন যাবে, ওই যে প্রথমে কথাটা শুরু করেছিলাম যে বিএনপি করে না তাকে তোমরা কি বলবে? জিয়াউর রহমানের আদর্শ ছিল কিন্তু ইনক্লুসিভ পলিটিক্স, তাই না? জিয়াউর রহমান কিন্তু সকলকে নিয়ে কিন্তু উনি জাতীয় দল তৈরি করেছিলেন, বিএনপি করেছিলেন। সেখানে
আগে কে কি দল করেছে সেটা না দেখে উনি সকলকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরির জন্য কাজ করেছেন। মির্জা আলমগীর আদর্শ কিন্তু সেটাই, উনি ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করেন। এবং আমরা তো মুসলমান, আমি মুসলমান, এখানে অন্য ধর্মেরও যারা আছে, আমাদেরকে কিন্তু আল্লাহ খুব স্পষ্ট করে বলেছে কখনো কারোর উপর জুলুম যাতে না করা হয়, সে যেই ধর্মের হোক, সেই যে বর্ণের হোক, সে যেই শ্রেণী থেকে আসুক না কেন, এটা খুব জরুরি। এবং আমরা পারিবারিক ভাবে এটা খুব বিশ্বাস করি, কেননা মুসলিম আমরা 17 বছর ছিলাম, তাই না? আমরা 17 বছর, তোমরা তো অনেক কষ্ট করেছো, আমার কাছে মনে আছে ছবি পাঠিয়েছে, আর অনেক ছাত্র দলের ছেলেপেলে আমাকে ছবি পাঠাতো, ধান খেতে লুকিয়ে আছে, হ্যাঁ, বিলে লুকিয়ে আছে। হ্যাঁ, আমরা মুসলিম ছিলাম, মুসলিম থেকে জুলুম হতে কিন্তু মানে জালিম হতে একটা সেকেন্ড লাগে। আমরা যেন কখনো কেউ জালিম না হই, কেউ যেন আমরা কারোর জুলুম না করি। এইভাবে তোমরা সকলের কাছে যেও, বিনয়ের সাথে যেও, হ্যাঁ, মডেস্টির সাথে যেও, মানে তোমরা সকলকে যেন এই বোধটা দিতে পারো যে আমাদের দরজা সবসময় সকলের জন্য খোলা। আর আমি নিজে মনে করি ব্যক্তিগতভাবে আমি সেই দলের সঙ্গে থাকবো যেই দল বাংলাদেশের জন্য প্রপার পলিসির কথা বলে, বিকজ এটা হচ্ছে টু দ্য পয়েন্ট কথাবার্তা। হ্যাঁ, যা কে আদর্শ তো অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু সবচেয়ে বড় কথা আমার কাছে একটা প্ল্যান আছে কিনা। এই যে প্ল্যানগুলো যেগুলো তোমাদের সাথে ওয়ার্কশপ হচ্ছে, তাই না, আমার খুব অনুরোধ তোমরা প্ল্যানগুলো একেবারে মাথায় ঢুকিয়ে নাও। সকলের কাছে কাগজপত্র আছে না? এগুলো পড়ে ভালোভাবে বোঝো, বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করো, সিনানিদের জিজ্ঞেস করো যে ভাই আমরা এটা বুঝতে পারছি না, সো দ্যাট তোমরা সকলের কাছে গেলে এই পলিসির কথাগুলো মানুষকে বুঝাতে পারে এবং যাতে তারা বুঝতে পারে যে আসলেই বিএনপির হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ। হ্যাঁ, আর একটা আমি ছোট্ট জিনিস বলে নেই, বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে আমি আমার আব্বার একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি কালকে, আলমগীর ফর টুমরো, হ্যাঁ, .com, এটা কালকে লঞ্চ হবে। সেখানে ওই যে বললাম মির্জা আলমগীর কি কি কন্ট্রিবিউশন ঠাকুরগার জন্য সব লিস্ট আছে, তোমরা তো জানবে, কারণ তোমরা আসলে বয়স্ক অনেকে জানো না, তাই না, যে মানে 15 বছর আগে মির্জা আলমগীর কি করেছেন, এগুলো তোমাদের জানা দরকার যখন অন্যদের কাছে ভোট চাইতে যাবে। হ্যাঁ, এগুলো পড়বে। আর ওখানে একটা ফর্ম থাকবে, হ্যাঁ, ফর্মটা খুব ইম্পর্টেন্ট, আমি সবাইকে বলছি যেখানে যেখানে গেছি, যে ফর্মটাতে আপনার যদি কোনো সমস্যা থাকে, প্রত্যেকের মোবাইলে কিন্তু ওয়েবসাইটে থাকবে, হ্যাঁ, কার কি সমস্যা ওটা লিখে সাবমিট করলে ওটা কিন্তু সরাসরি আমার কাছে আসবে, এবং আমি কিন্তু তখন সেটা আমার আব্বার সাথে কথা বলবো, আব্বা তখন তার নেতাদের সাথে কথা বলে প্রবলেম গুলো সলভ করবো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ভলেন্টিয়ার। আমি জানি এখানে সবাই ছাত্র দল করে, কিন্তু একটু বলে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা, এই কারণে আমরা ওখানে একটা ফর্ম রাখছি, ভলেন্টিয়ার ফর্ম, সেটা যে কেউ মির্জা আলমগীরের জন্য যদি কাজ করতে চায়, মির্জা আলমগীর টিমের যদি কাজ করতে চায়, বিএনপির সাথে কাজ করতে চায়, তাহলে তার সে ভলেন্টিয়ার ফর্মটা ফিল আপ করলে ওই ইনফরমেশনগুলো আমার কাছে চলে আসবে। এর ফলে আমরা আরো অনেক বেশি ছেলে মেয়েকে আমাদের সাথে নিয়ে কাজ করতে পারবো। তো আমার একটা দুঃখের কথা বলে আমি শেষ করব, এটা আমি কাজকে কালকে বলেছি, আমি এখানে কোনো মেয়ে দেখতে পাচ্ছি না। ছাত্রদল কি শুধু ছেলেরা করে? হ্যাঁ, ওই মেয়ে, ওই শিখা আছে একজন, এটা কি বলে, হ্যাঁ, যেখানে বাংলাদেশে 50% হচ্ছে মেয়ে, ঠাকুরগাঁ পপুলেশনে জানো 55% মেয়ে, তাহলে তোমরা মেয়েদের কাছে গিয়ে কি বলবা? মেয়েরা তো বলবে ভাই আপনারা তো সবাই ছেলে। হ্যাঁ, তো মেয়েদেরকে তোমাদের দলে আনতে হবে ভাইয়া, এটা আমার তোমাদের প্রতি অনুরোধ। হ্যাঁ, আমরা সবাই ছেলে মেয়ে সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঠাকুরকে এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? থ্যাংক ইউ।